আপনাদের ভাইয়ার বার্থডে সেলিব্রেশনের একটা পোস্ট দেখে আপনারা অনেকে ইনবক্স করেছেন যে আপু আপনারা বাসায় বার্থডে সেলিব্রেশন না করে আপনার ননদের বাসায় কেন করলেন? তো ননদের বাসায় বার্থডে সেলিব্রেশন কেন করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতনই আমি এবং আমার শাশুড়ি মিলে সোজা চলে যাচ্ছি বাজারে। কারণ জন্মদিন বলে কথা, তাকে কিছু গিফটও না দিলে চলবেই না। তাই তাড়াহুড়ো করে আমি এবং আমার শাশুড়ি বেরিয়ে পড়েছি দুপুরের দিকে, কারণ তার জন্য গিফট কিনতে হবে, বার্থডে সারপ্রাইজের মানে সবকিছু রেডি করতে হবে। তো সোজা বাজারে চলে আসি তার জন্য গিফট কেনার জন্য। তো এখানে আমরা অনেক ধরনের শার্ট দেখছিলাম। তো এখান থেকে একটা শার্ট নিয়েছি আমার পছন্দ মতো, বেশি নিইনি, একটাই নিয়েছি। আমার কাছে অত টাকা নেই বাবা, যা পেরেছি তাই দিয়েছি। তো সেখান থেকে সোজা চলে আসি আমরা একটা কসমেটিক্স এর দোকানে, কারণ সেটা তো একবার র‍্যাপিং করতে হবে। কসমেটিক্স এর দোকানে আসছি আর আমি কিছু নেব না সেটা তো হয়ই না, সেজন্য কসমেটিক্স এর দোকানের থেকে তার চেয়ে বেশি দাম দিয়ে আমি সব জিনিসপত্র কিনেছি গাইস। সেটা আমার শাশুড়ি নিয়ে দিয়েছি বরাবরের মতনই, আমি কসমেটিক্স কিছু কিনে না আমার টাকা দিয়ে। আমার শাশুড়িকে বলেছি শীতের জন্য এটা লাগবে, নিয়ে নেন। সবকিছু নেওয়ার পরে আমরা এখন সোজা চলে যাব আমার ননদের বাসায়, কারণ সেখানে তো সেলিব্রেশনটা হবে। ননদের বাসায় যাচ্ছে আর কিছু না নিয়ে গেলে তো হবেই না, কারণ আমার ননদের একটা ছোট্ট মেয়ে আছে, তাকে আপনারা অনেকেই পছন্দ করেন। সবাই দোয়া করে দিবেন যেন ও বড় হয়ে অনেক কিছু করতে পারে। তো সেখান থেকে অনেক কিছু মানে ক্যান্ডি ট্যান্ডি নিয়ে চলে আসছে আমার ননদের বাসার। মেয়েটা দেখুন কত পরিমাণ খুশি। আসলে ছোট মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না, অল্পতেই খুশি হয়ে যায়। আর এইদিকে দেখুন আমার ননদের কাণ্ড। সে আমরা যাব বলে একটু শুধু ফোনে বলেছিলাম যে আমরা যাব রবিনের বার্থডেটা সেলিব্রেশন করব, চলে আসব। আর সে কতগুলো আয়োজন করেছেন আপনারা তো মানে আগের ভিডিওতে দেখেছেন, যদি না দেখে থাকেন এই ভিডিও দেখাবো, সমস্যা নেই। সবকিছু কেনাকাটা করতে করতে ভুলেই গেছি যে বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক লাগবে। তো তারপরে ননদের বাসা থেকে আমি এবং আমার ননদের মেয়ে মিলে গিয়ে দুজনে কেক কিনে নিয়ে আসছি, বেলুন কিনে নিয়ে আসছি, অনেক কিছু নিয়ে আসছি। তো এখানে আমরা দুজন বেলুন মানে বাছছিলাম যে কোথায় কিভাবে ডেকোরেশন করলে ভালো লাগে। তো এখানে অনেক কিছু করেছি। তারপরে এই যে ভেবেচিন্তে ওয়াল শোকেসে আমরা মানে বেলুনগুলো সাজাচ্ছিলাম। সাজানোর কোনো জায়গায় পাইনি, শেষ পর্যন্ত ওয়াল শোকেসে এগুলো করছি। তারপরে আপনাদের ভাইয়া মাঝখানে চলে আসছে। তো সেখানে আমরা মানে ক্যান্ডেলগুলো লাগাচ্ছিলাম, তাকে দিয়ে ক্যান্ডেলগুলো লাগিয়ে নিচ্ছিলাম। শুধু আমরাই কষ্ট করব, কেক তো তুমিই খাবে, আমি তো খাবো না। তারপরে মনে করেন এখানে পায়েস রান্না করেছিল, অনেক কিছু রান্না করেছিল গাইস আমার ননদ। তো এইবার আসি আসল কথায়, আমার ননদের বাসায় কেন আমি সারপ্রাইজটা করলাম। তো ননদের বাসায় সারপ্রাইজ করার মেন উদ্দেশ্যই হলো আপনাদের ভাইয়া সবসময়ের মতো বাসায় সবসময় থাকে। তো সেজন্য আমি ননদকে একটু শুধু বলেছিলাম শুধু কেক কাটবা চলে আসবো, ননদ তো এত কিছু আয়োজন করেছে তারপরেও। তো সেখানে আমি তাকে ডাকছিলাম, শেষে তো পুরোই সারপ্রাইজ গাইস। গাইস দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমরা কেক কাটা ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ আমার ফোনে ক্যামেরা তখন সমস্যা হয়েছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পর্যায়ে চলে আসি, কারণ অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসায় যেতে হবে। তো এখানে আমার ননদ অনেকই আইটেম করেছিল, আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আগে ভিডিওতে গিয়ে দেখে আসবেন। তো এখানে আমার ননদের সাথে ননদের মেয়ের সাথে একটু আনন্দ করছিলাম। তো এবার দেখে আমার ননদ কি কি রান্না করেছিল, সে রোস্ট রান্না করেছিল, তারপরে মাছ ভাজি, ডিম ভাজি, পাবদা মাছ, পটলের দোরমা, তারপরে গরু মাংস কালাভুনা। তো এটা নিয়ে ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।